আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবলও অনেক সময় মাঠের ফুটবলকে একেবারে দৃষ্টিনন্দন ফুটবল যেটা সেটাকে ব্যাখ্যা করার জন্য ফ্রি ফ্লোয়িং কিংবা ফ্লুইড ফুটবল এমন টাইপের বাজওয়ার্ড ব্যবহার করা হয়। মূলত একেবারে ফ্রিলি ফ্লো করছে কিংবা একটা ফ্লুইড সিস্টেমে প্লেয়াররা নিজেদের মধ্যে জায়গার অদল-বদল করে নিচ্ছেন এমন টাইপের স্মুথ জিনিসগুলোকে ব্যাখ্যা করার জন্য এমন কথাবার্তা বলা হয়। এখন আপনি শুধুমাত্র মাঠের ফুটবলে নয়, মাঠের বাইরেও ফুটবল ট্রান্সফারেও ম্যানচেস্টার সিটির বেলায় যদি তাকান, পেপ গার্দিওলার মুভমেন্টগুলো যদি দেখেন, সেখানে ফ্রি ফ্লোয়িং বা ফ্লুইড একটা সিস্টেম দেখতে পারবেন। আরও যদি আমি নির্দিষ্ট করে বলি, ইন্টারচেঞ্জেবল একটা স্কোয়াড ডেপথ আপনি সবসময় খুঁজে পাবেন, যেখানে একজন প্লেয়ার চলে গিয়েছেন তো তার জায়গায় আরেকজন এসেছেন, নতুন একজন ফিরে এসেছেন বা এসেছেন, তার মানে হচ্ছে ওই জায়গায় যদি আগে কোনো একজন প্লেয়ার থাকতো তিনি জায়গা ছেড়েছেন। একেবারে ফ্রি ফ্লোয়িং মুভমেন্ট ট্রান্সফার সিটটাতে কোনো সময় কিন্তু ম্যানচেস্টার সিটির ক্ষেত্রে এগুলো নিয়ে অর্থাৎ স্কোয়াড গোছানো নিয়ে খুব একটা বেশি চিন্তা করতে হয় না। আমি কয়েকটা উদাহরণ দিই। জোয়াও ক্যানসেলো ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনাতে গিয়েছেন। বার্সাতে গিয়ে তার ওভারঅল প্রোগ্রেসটা যথেষ্ট ভালো হয়নি, যে কারণে বার্সা থেকে ম্যানচেস্টার সিটিতে আরও একবার ফিরে আসার কথা। তবে আমরা সকলে জানি পেপের সঙ্গে আসলে তার সম্পর্কটা অনেক আগে থেকে ভেঙে পড়েছে এবং তার উপর পেপ গার্দিওলা কিন্তু আগে থেকে তার স্কোয়াডে যথেষ্ট রিপ্লেসমেন্ট রেখেছেন। প্রথম দুটো ম্যাচে সিজনে আমরা ইপিএলে দেখেছি ম্যানুয়েল অ্যাকানজি তিনজনের সেন্টার ব্যাক লাইনের একেবারে রাইট সাইডে খেলেছেন। রিকো লুইস নামক একজন মিডফিল্ডার আছেন যিনি কিনা রাইট ব্যাক পজিশনও খেলতে পারেন। ক্যাপ্টেন কাইল ওয়াকার তো একেবারে ফার্স্ট চয়েস, সেখানে অটোমেটিক চয়েস হিসেবে আছেন। লেফট ব্যাক পজিশন কিংবা ওই সাইডে অপারেট করার জন্য ইয়েস্কো গ্যাভারডিওল থেকে শুরু করে আরও এক দুটো অপশন আছে। এবং এক কথায় মূলত বলতে চাই, জোয়াও ক্যানসেলো কিন্তু তার সেই হারানো জায়গাটা আর ফিরে পাননি। শেষ পর্যন্ত আল হিলালে একটা ট্রান্সফার মুভ করেছেন। ইলকাই গুন্দোয়ানের মতো একজন প্লেয়ার বার্সাতে খুব একটা বেশি সুবিধা করতে না পেরে শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটিতে চলে এসেছেন এবং তাকে একেবারে বরণ করে নিয়েছেন পেপ গার্দিওলা। বলেছেন যে ম্যান সিটিতে আসলে কি করতে হবে, সাবেক এই ক্যাপ্টেন তার সকল কিছু জানেন। তবে আমার একটা জিনিস নিয়ে চিন্তা হচ্ছিল, আগে থেকে মাতেও কোভাচিচের মতো একটা প্লেয়ার আছেন এবং এর পাশাপাশি মাতিয়াস নুনেজের মতো একজন সেন্টার মিডফিল্ডারকে আনা হয়েছিল এবং ইকে গুন্দোয়ান সেখানে আসার পর একেবারে তো বার্সার মতো সিচুয়েশনটা হবে। ইকে গুন্দোয়ান তো ভাবতেই পারেন এই একই পজিশনে একাধিক প্লেয়ার আছে বলে আমি বার্সা থেকে আবার সিটিতে চলে আসছিলাম। তবে এই মুহূর্তে ট্রান্সফার মার্কেট ইন্ডিকেটরগুলো যে জিনিসটা বলছে সেটা হচ্ছে মাতিয়াস নুনেজকে অফলোড করার জন্য ম্যানচেস্টার সিটি কিন্তু আসলে ট্রান্সফার অফার খুঁজছে এবং পেলে তারা নুনেজকে অফলোড করবে এবং সেখানে ইকাই গুন্দোয়ান একেবারে আগের মতো না হলেও যথেষ্ট একটা গুরুত্ব পাবেন। অ্যাগেন পেপ গার্দিওলা সেই ওই ফ্রি ফ্লোয়িং একটা সিস্টেম তৈরি করে রেখেছেন। একজন এসেছেন, তার জায়গায় যে প্লেয়ারটা বর্তমান সময়ে আছেন, যদি একাধিক প্লেয়ার থাকেন একজনকে জায়গায় ছেড়ে দিতে হবে। একেবারে ফ্রিলি ফ্লো কিন্তু এখানে আমরা সত্যিকার অর্থে দেখতে পাচ্ছি। আরও একটা এক্সাম্পল দিই, হুলিয়ান আলভারেজের মতো একটা প্রোফাইল পেপ গার্দিওলা হারিয়েছেন এবং আপাত দৃষ্টিতে অনেকের কাছে মনে হচ্ছে যে এর্লিং হল্যান্ড শুধুমাত্র একজন লোন স্ট্রাইকার হিসেবে খেলবেন। হল্যান্ড যদি শেষ পর্যন্ত ইনজুর্ড হয়ে যান তাহলে অনেক ম্যাচে কোনো সেন্টার ফরওয়ার্ড ছাড়া বা স্ট্রাইকার ছাড়াই পেপ গার্দিওলা খেলতে পারেনও বটে। এর আগে সের্জিও অ্যাগুয়েরো যখন ম্যানচেস্টার সিটিতে ছিলেন তখন অনেক ম্যাচে ইনজুর্ড থাকার পরে যখন একটা লম্বা সময় ধরে সেন্টার ফরওয়ার্ড ছিল না, তখন সেন্টার ফরওয়ার্ড না রেখেও কিন্তু পেপ গার্দিওলা একের পর এক ম্যাচ খেলিয়েছেন। তবে আমার কাছে মনে হয় এর্লিং হল্যান্ডকে বিশ্রাম দেওয়ার জন্য এবং একটা ব্যাকআপ হিসেবে হুলিয়ান আলভারেজ প্রোফাইল না হলেও একটা অপশন রাখার জন্য হলো ম্যানচেস্টার সিটি অলরেডি একটা প্রোফাইল খোঁজার চেষ্টা করছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আসলে ব্যাপারটা নিশ্চিত নয় যে কোন প্রোফাইলটা আসতে পারেন। তবে বেশ কয়েকটা নামের কথা আমি এখানে বলতেই পারি। যেমন সেল্টিকে খেলা জাপানিজ একজন ফরওয়ার্ডের কথা বলা হচ্ছে, কায়োগো ফুরোহাশি। এই প্লেয়ারটাকে ঘিরে ম্যানচেস্টার সিটির কিছু না কিছু প্ল্যান আছে, এমন টাইপের কথাবার্তা বা গুঞ্জন অন্তত শোনা যাচ্ছে। পরিচিত একটা মুখ রয়েছে ব্রাইটনের জার্সিতে দুর্দান্ত পারফর্ম করা এবং যাকে আমি নিজে অনেক হাইলি রেট করি, সেই ইভান ফার্গুসন একজন অপশন হতে পারেন। খুবই ইয়াং ট্যালেন্টের একজন ফুটবলার। আরও একজন ইয়াং ফুটবলার যিনি কিনা এফসি কোপেনহেগেনে খেলেন, সেই ফরওয়ার্ড অরি অস্কারসনকেও কিন্তু টার্গেট করা হচ্ছে। অর্থাৎ 19-20 বছর বয়সী ফুটবলারদেরকে ঘিরেও কিন্তু একটা প্ল্যান চলছে। এখানে কোনো না কোনো ব্যাকআপ যে কোনো মুহূর্তে ম্যানচেস্টার সিটি নিয়ে আসতে পারে এবং ওভারঅল যখন আনবে, আপনি গত সিজনের সঙ্গে এই সিজন যখন কম্পেয়ার করবেন দেখবেন যে কেউ যখন চলে গিয়েছেন তার জায়গায় অন্য একজন চলে এসেছেন, কেউ যখন ফিরে আসার কারণে এক পজিশনে অনেক প্লেয়ার হয়ে গিয়েছে তখন যে কোনো একজন চলে গিয়েছেন এবং ওভারঅল ওই ফ্লুইড সিস্টেমটা তার আগের জায়গাতে আছে এবং এখানে পেপ গার্দিওলা এবং ম্যানচেস্টার সিটি অনেক ভালো ডিটেইল কাজ করে অন্তত স্কোয়াড গোছানোর ক্ষেত্রে। ধন্যবাদ সবাইকে।